আমি হেলেনা রায়হান ক্লাসভিল থেকে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আজকে আমি তোমাদের সাথে উইদাউট ক্লু নিয়ে আলোচনা করব। অর্থাৎ উইদাউট ক্লু অনেকেই দেখেছি যে বলে ম্যাম আমি এটা ঠিক বাংলাটা বুঝি না, বাংলা করতে পারি না, আমি নিজে পড়তে পারি না, রুলস এত মুখস্থ করেছি কিন্তু হচ্ছে না। তো আমি তোমাকে একটা কথা বলি, রুলস মুখস্থ করার কোনো দরকার নেই। এই ক্ষেত্রে রুলস ছাড়া ইভেন বাংলাটাও তোমার জানার দরকার নেই, কিন্তু তোমার কি করণীয় সেটা আমি বলবো। আমি যেটা বলবো সেটা যদি তুমি পালন করতে পারো তাহলে নিশ্চিতভাবে তুমি ভালো করবা, কেমন? তার আগে আমি বলি, তোমরা অনেকেই যেন ক্লাসভিল আবারও তোমাদের জন্য ডিসকাউন্ট দিতেছ, অর্থাৎ SSC 25 যারা আছো তাদের জন্য 22 ফেব্রুয়ারি পর্যন্ত আমরা এই ছাড়টা দিয়েছি। 1490 টাকায় 7টি বিষয় পাবে, অথবা তুমি চাইলে শুধু গণিত 990 টাকায় নিতে পারো। গণিত 150টা MCQ পেয়ে যাবে। সৃজনশীল অনেক আমরা প্র্যাকটিস করিয়েছি। তারপরে এই যে ইংলিশের যে বোর্ড প্রশ্ন আছে, টেস্ট পেপার আছে, অনেক আমরা সলভ করিয়েছি। শোনো একটা কথা, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তুমি রুলস মুখস্থ করে কিছুই করতে পারবে না যদি তুমি নিজে প্র্যাকটিস না করো। ইভেন প্র্যাকটিসটা অনেক সময় নিজে পারে না, টিচার তো আর অনেক বেশি প্র্যাকটিস করা দেন না, হয়তো একটা দুইটা বোর্ড করাই দিতেছেন, বাকিগুলো নিজের করা লাগে। সেক্ষেত্রে না পারলে, না বুঝলে, বাংলা না বুঝলে মানে অস্থির লাগে। তো আমাদের কোর্সে আমরা হিউজ পরিমাণে প্র্যাকটিস করি, যতগুলো বোর্ড আছে সব করিয়ে দিয়েছি, ছাড়া বিভিন্ন টেস্ট পেপারেরও সলভ করিয়েছি। এগুলো যদি তুমি করো ইনশাল্লাহ এখান থেকে ভালো করবে। প্রত্যেকটার বাংলা আমি রিডিং পড়াই দিছি, ইভেন উচ্চারণ করে দিছি, বাংলা বলে দিছি। রুলস মানে পড়ার সময় এমন রুলস বলেছি যে তোমার করতে 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 এগুলো একদম ঠোঁটস্থ হয়ে যাবে। ঠিক আছে, চলো আমি এটা আগে তোমাদেরকে করাই। আর ভর্তি ব্যাপারে জানার জন্য ফার্স্ট কমেন্ট অথবা ডিসক্রিপশন বক্স দেখবে, কেমন? ঠিক আছে, চলো। আবারও মনে রেখো 22 তারিখ পর্যন্ত এই ডিসকাউন্ট চলবে। 21 ফেব্রুয়ারি উপলক্ষে আমরা ডিসকাউন্টটা দিয়েছি, ঠিক আছে? কোনোভাবেই মিস করা যাবে না। তো এখন এটা আমি কিভাবে করব? এখন তোমাদের মধ্যে অনেক স্টুডেন্ট আমাকে বারবারই বলো যে বাংলা তো এমন জানলে আমিও পারি। আচ্ছা ঠিক আছে, তুমি বাংলা জানলে পারো, তো তোমার কি বাংলা কেউ পড়াইছে কোনো দিন? পড়াই কেউ? পড়ায় না। প্রথম কথা, যদি পড়ায় তাহলে তো তুমি পারার কথা। আচ্ছা, যদি তুমি তারপরও ধরলাম তোমারে কেউ বাংলা পড়ায় দেয় না, তুমি যেখানে যাও তোমাকে রুলস দেয়, কিন্তু ক্লাসভেলে কখনো আমরা রুলস দিই না। তাহলে তুমি বলতে পারো ম্যাম রুলস ছাড়াই কি আপনি পড়ান? না, আমি রুলস ছাড়া পড়াই না, কিন্তু আমি এমন টেকনিকের সাহায্যে পড়াই যে ওই টেকনিক অবলম্বন করলে স্টুডেন্টদের কাছে বার্ডেন মনে হয় না পড়াটা। আরেকটা কথা, আমি যদি তোমার এতগুলো রুলস ধরাই দিয়ে বলি রুলস আগে মুখস্থ করো, তুমি তো রুলস দেখেই তোমার মাথা অর্ধেক খারাপ হয়ে যাবে। তুমি সামনে আগাইবা কি? একটা মানুষের একটা সাহস দেয়া লাগে যে হ্যাঁ তুমি পারবা, চলো, রুলস দরকার নেই। কিন্তু আমি যখন পড়াবো, আমি যখন তোমাকে প্রত্যেকটা লাইন পড়াই দিব, প্রত্যেকটা ওইখানে যখন পড়াতে পড়াতে প্রত্যেকটা বিষয় ব্যাখ্যা করব, তোমার কাছে মনে হবে এটা একটা সাধারণ বিষয়। আমার সাথে সাথে তুমি যাবে, একটা সময় 4টা 5টা 10টা করার পরে তুমি দেখবা তোমার একটু কেমন যেন সাহস লাগতেছে, ইভেন আস্তে আস্তে তুমি পারবা। তো এই সাহসটা তো ক্লাসভেল দেয়। ইভেন আমি প্রচুর পরিমাণে প্র্যাকটিস করাই। ইভেন আমি এখন তোমাকে বলি, তুমি বলবা ম্যাম আমি তো বাংলা পারি না। আচ্ছা তুমি পারো না, কিন্তু আমি তো পারি, আমি তো তোমাকে বাংলা পড়াই দিতেছি। এখন তুমি যদি বলো ম্যাম আমার দেখার ধৈর্য নেই, তাহলে তো আর আমার কিছু বলার নেই। আছে কি এই জায়গায় কিছু বলার? নাই তো। কারণ আমি তোমাকে রাস্তা দেখাইতেছি, এখন রাস্তায় তুমি হাঁটবা নাকি হাঁটবে না সেটা তোমার বিষয়। আমি তোমাকে রাস্তা দেখাচ্ছি, এভাবে না করে এভাবে করো, আমি নিজে প্র্যাকটিস করে দিচ্ছি, আমি হিউজ প্র্যাকটিস করে রাখছি রেকর্ড ক্লাসে। এখন তুমি শুধু আইসা ক্লাস দেখবা। অনেক না পারো 10টা 20টা অ্যাটলিস্ট নিজেকে প্রুফ তো করো। তুমি কিছুই পারো না, সেখানে বসে আছো, এটা বললে কি তুমি একটা ভালো রেজাল্ট করতে পারবা? নাকি হাঁটি হাঁটি পাপা করে 2-1 কদম হাঁটো, এমনও হতে পারে কচ্ছপের মতো তুমি জয়ী হয়েও যেতে পারো। ট্রাই না করে তো তুমি বলতে পারো না। সো আমি বলবো এরকম কথা না বলে দয়া করে এটা বলো না ম্যাম বাংলা জানলে আমিও পারি। তুমি জানো, জানতে তো তোমাকে কেউ নিষেধ করেনি। আমি তো বাংলা বলে দিচ্ছি, আমার কোর্সে তো আমি সবগুলোর বাংলা বলে দিচ্ছি। ইভেন আমি নিজে রুলস এখানে প্র্যাকটিস করাইছি হিউজ পরিমাণে। দেখা যায় একটা রুল, যেমন আমি যদি তোমাকে প্রথমে বলি যে মডাল ভার্বের পরে তোমার ক্যানের পরে ভার্বের বেস ফর্ম বসে, আবার কুডের পরে ভার্বের বেস ফর্ম বসে, আবার শেলের পরে বসে, উইলের পরে বসে, আমি যদি এরকম করে তোমার বলতে থাকি তাহলে তো তুমি শেষ। এখন আমি যদি না বললাম, যদি তোমাকে এরকম পড়ানোর সময় যদি একটা রুলস পাই, আমি বলে দিই এটা না এটা হয়, আবার এটাই আরেক জায়গায় পেলাম, বললাম ওই যে মনে আছে, আবার এমন 10 বার যদি তুমি শোনো ব্রেন এটা অটো এমনি সেট হয়ে যাবে। তার মানে নিজের অনেক সময় পড়তে ইচ্ছা করে না, কিন্তু কেউ পড়াই দিলে ভাল লাগে। সো অনেক স্টুডেন্ট আমাকে বলে ম্যাম আমি কি করব, আমার আপনার ভিডিও দেখার সময় নেই। তাহলে তুমি তো কী করবা, তুমি বইলা দিলা, তাহলে আমার আর পরামর্শ কী চাও আমার কাছে? তাহলে তার পরামর্শ দেওয়ার কিছু নেই, তাই না? তো আমি আশা করব কাজ করো, অ্যাকশন, ঠিক আছে? মুখে না বলে কাজে নেমে যাও, দেখবা একটা আউটপুট পাইবাই এখান থেকে। চলো, ফিল ইন দ্য গ্যাপ, এটা হচ্ছে বরিশাল বোর্ড 2024 নিয়েছি। আওয়ার ফরেস্ট আর আ পার্ট অফ আওয়ার এনভায়রনমেন্ট, আমাদের পরিবেশেরই একটা অংশ হচ্ছে আমাদের বন। টু ড্যাশ ইকোলজিক্যাল ব্যালেন্স, ইকোলজিক্যাল ব্যালেন্স এই কথাটা তুমি অন্য জায়গায় শূন্যস্থানে পাইবা। ইকোলজিক্যাল থাকলে ব্যালেন্স, ব্যালেন্স থাকলে ইকোলজিক্যাল, এই দুইটা মানে হয়তো এখানে নাই, কিন্তু অন্য জায়গায় তুমি আবার খালি করে পাইতে পারো, ঠিক আছে? তো
টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, অর্থাৎ ভার্বের ওয়ান, টু প্লাস ভার্ব ওয়ান। এখন যদি এটা মুখস্থ করাইতাম তাহলে একটা রুলস হইতো, কিন্তু এখানে টু এর পরে ভার্বের ওয়ান বসে, তাইলে আমরা কি বলবো? পরিবেশের ভারসাম্য টু দিয়ে তে অর্থ প্রকাশ করে, তাহলে মেনটেইন, তার মানে পরিবেশের ভারসাম্য রক্ষা করতে বা মেনটেইন করতে বা পরিচালনা করতে, যেটাই বলি এখানে হচ্ছে মেনটেইন। টু এর পরে ভার্বের ওয়ানই বসবে, মেনটেইন একটা ভার্ব, ঠিক আছে? ওকে। টু মেনটেইন ইকোলজিক্যাল ব্যালেন্স, পরিবেশের ভারসাম্য রক্ষা করতে ফরেস্ট আর নেসেসারি, বন খুবই প্রয়োজন। বাট দ্য অ্যামাউন্ট অফ ফরেস্ট, কিন্তু মানে প্রচুর বন অফ দ্য কান্ট্রি, আমাদের দেশের, ড্যাশ বিইং শ্রাঙ্ক, শ্রাঙ্ক মানে হচ্ছে সংকুচিত হয়ে যাওয়া, শ্রিঙ্ক, শ্র্যাঙ্ক, শ্রাঙ্ক, ভার্বের থার্ড ফর্ম, ডে বাই ডে, দিন দিন বনগুলো সংকুচিত মানে ছোট হয়ে আসতেছে, মানুষ কেটে ফেলতেছে। এখানে বিইং আছে, বিইং এর আগে এম বিইং, ইজ বিইং আর বিইং হয়, তো যেহেতু এখানে অ্যামাউন্ট অফ ফরেস্ট মানে অনেক বনের কথা বলেছে, দিন দিন সংকুচিত হয়ে যাচ্ছে, তাহলে এখানে হচ্ছে ইজ বিইং, ঠিক আছে? মানে পরিমাণটাকে বুঝাইছে, এখানে ফরেস্টকে বুঝায়নি। আমাদের দেশের গাছের সংখ্যা দিন দিন সংকুচিত হয়ে যাচ্ছে। সাম পিপল, কিছু লোক, রিমেইন থাকে, ড্যাশ উইথ দেয়ার পার্সোনাল বেনিফিটস, কি থাকে তারা? বিজি থাকে। বাংলা বুঝো, সাম পিপল কিছু লোক, রিমেইন থাকে, কি থাকে? বিজি, ব্যস্ত থাকে, উইথ দেয়ার পার্সোনাল বেনিফিটস, তাদের ব্যক্তিগত লাভ নিয়ে, ব্যক্তিগত বিষয় নিয়েই তারা ব্যস্ত থাকে। দে ডু নট, ডু নট বা ডাজ নট এর পরে ভার্বের বেস ফর্ম বসে, দে ডু নট ড্যাশ অফ দ্য এনভায়রনমেন্ট, দে ডু নট থিঙ্ক অফ দ্য এনভায়রনমেন্ট, তারা পরিবেশ নিয়ে চিন্তাও করে না। ট্রিস প্রডিউস অক্সিজেন, গাছ অক্সিজেন উৎপন্ন করে, অ্যান্ড ড্যাশ দ্য এনভায়রনমেন্ট কুল, কুল মানে ঠান্ডা, এবং পরিবেশকে ঠান্ডা রাখে, তাহলে রাখা ইংলিশ কি? কিপ, ঠিক আছে? ট্রিস প্রডিউস অক্সিজেন, গাছ প্রডিউস করা মানে উৎপন্ন করে অক্সিজেন, অ্যান্ড কিপ দ্য এনভায়রনমেন্ট কুল, এবং পরিবেশকে ঠান্ডা রাখে, অ্যান্ড প্রিভেন্ট দ্য রাইজ অফ টেম্পারেচার, এবং তাপমাত্রা বৃদ্ধি প্রতিরোধ করে, কমায়। ওয়ারেজ সাম গ্রিডি পিপল, কিছু লোভী মানুষ, আউট অফ দেয়ার সেলফ ইন্টারেস্ট, তাদের নিজস্ব লাভের জন্য, ড্যাশ দ্য ফরেস্ট বাই কাটিং ডাউন ট্রিস, আচ্ছা ড্যাশ দ্য ফরেস্ট, বন কি করছে? ধ্বংস করছে, তাহলে ডেস্ট্রয়, ঠিক আছে? ডেস্ট্রয় বা আর ডেস্ট্রয়িংও আমরা দিতে পারি। তো ডেস্ট্রয় দ্য ফরেস্ট, ডেস্ট্রয় দ্য ফরেস্ট, বন ধ্বংস করছে, বাই কাটিং ডাউন ট্রিজ, গাছ কাটার মাধ্যমে, অ্যাট ড্যাশ, অ্যাট থাকলে র্যান্ডম, এটা একটা রুলস, হ্যাঁ, অ্যাট র্যান্ডম মানে নির্বিচারে, ঠিক আছে? ডম, নির্বিচারে কিছু মানুষ গাছ কাটার মাধ্যমে বন ধ্বংস করছে নিজেদের লাভের জন্য। দে শুড নো অ্যান্ড রিয়েলাইজ, তাদের জানা উচিত এবং উপলব্ধি করা উচিত, দ্যাট যে ইনডিসক্রিমিনেট, ইনডিসক্রিমিনেট এলোমেলোভাবে, ড্যাশ ডাউন, এই যে এখানে আছে, আমরা আগেরটাই পড়েছিলাম কাটিং ডাউন, তো এখানে ডাউন আছে, তার মানে কাটিং হবে, ঠিক আছে? CUTTING, কাটিং ডাউন অফ ট্রিস, তার মানে এলোমেলোভাবে গাছ কাটা, ডেস্ট্রয়েস দ্য ইকোলজিক্যাল ব্যালেন্স, অর্থাৎ পরিবেশের ভারসাম্য নষ্ট করা, এলোমেলো গাছ কাটা পরিবেশের ভারসাম্য নষ্ট করা। দে শুড অলসো রিয়েলাইজ, তাদের আরও ভাবা উচিত, দ্যাট যে ইফ দিস ডিস্ট্রাকশন, যদি এই ধ্বংসযজ্ঞ, ড্যাশ এই ধ্বংসযজ্ঞ চলতেই থাকে, তার মানে কন্টিনিউ, CONTINUE, যদি এই ধ্বংসযজ্ঞ চলতেই থাকে, ওয়ান ডে একদিন, আওয়ার কান্ট্রি উইল টার্ন ইনটু আ ডেজার্ট, আমাদের পৃথিবী এক সময় মরুভূমিতে পরিণত হবে। উই হোপ দ্যাট, আমরা আশা করি যে, দে উইল আলটিমেটলি, তারা অবশ্যই শেষের দিকে হলেও রিয়েলাইজ, বুঝতে পারবে, দ্য ড্যাশ দ্য রেজাল্ট, এটার ফলাফল বুঝতে পারবে, কনসিকুয়েন্সেস এটা মানেও ফলাফল, আউটকাম বলতে পারো, ইমপ্যাক্ট বলতে পারো, যেটা খুশি তুমি বলতে পারো, ঠিক আছে? আমি আশা করি বোঝাতে পেরেছি। তো এই যদি তুমি এইভাবে পড়ো অবশ্যই ভালো করবে। আমি যেহেতু বাংলাটা বলে দিছি, তুমিও যদি বাংলাটা পড়ো, নিজে একবার, আমি একবার পড়াই দিতেছি, তুমি যদি 2বার ক্লাসটা দেখো, 3বার দেখো, তোমার তো এটা থাকার কথা না বাবা, তুমি হাল ছেড়ে কেন দিচ্ছ? অন্যরা যদি পারে তুমি কেন পারবে না? তুমি কম কিসে? তোমার শুধু মানসিক সাহস নাই, শক্তি নেই, মনোবল নাই। আমি বলছি তুমি পারবে, তুমি ট্রাই করো, কেমন? তুমি মাদ্রাসার, কৌমির, তুমি জীবনে পড়াশোনা করো না, এগুলি ম্যাটার করে না, তুমি চাও কি না এটা ম্যাটার করে, মন থেকে চাও, ওটা ম্যাটার করে। ভালো থাকো সবাই, সবার জন্য অনেক অনেক শুভকামনা।